আচ্ছা, আমরা দেখছিলাম যে পিএইচপি ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তো আরেকটা ভাবে করা যায়, সেখানে হচ্ছে যে এরকম দেওয়া যেতে পারে যে রাশেদ, যার রোল আইডি 12। আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখি যাতে বোঝার সুবিধার্থে। রহিম 34, তারপরে হচ্ছে আল আমিন 45, অ্যালেক্স 67, ইউসুফ 90। এভাবে করে আমরা প্রত্যেকের নাম দিয়ে লিখতে পারি। ঠিক সেম ভাবে আমরা উল্টা করেও লিখতে পারি। যে এখানে দিলাম 12, এখানে দিলাম 12, এখানে দিলাম উল্টা উল্টা। এভাবেও আমরা দিতে পারি। এইভাবে করে ডাটা রাখতেছি, যেরকম এই ভেরিয়েবলের ভিতরে আমি ডাটা রাখলাম, ফ্লোটের ভিতরে ডাটা রাখলাম, ডাবলের ভিতরে রাখলাম, ঠিক সেম ভাবে এগুলো অ্যারেতেও এইভাবে ডাটা রাখবো। তো ইন্টিজারের ক্ষেত্রে কি বলতেছে ওরা, যে an integer must have at least one digit, মিনিমাম একটা সংখ্যা হইতে হবে। ইন্টিজার মাস্ট নট হ্যাভ ডেসিমাল পয়েন্ট, দশমিক সংখ্যা থাকতে পারবে না। ইন্টিজার ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, তার মানে ইন্টিজার চাইলে মাইনাসও হইতে পারে, আবার প্লাসও হইতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে যে আরেকটা ওয়ে, ভার ডাম্প করে ওই ভেরিয়েবলে ভ্যালু দেখা যায়। আমরা যেরকম ইকো দিয়ে দেখছি ভেরিয়েবলে ভ্যালু প্রিন্ট করছি, এখানে ভার ডাম্প এক্স দিলাম, মানে হচ্ছে এই ডাটা টাইপ কত, কি টাইপ এবং তার ভ্যালু কত তা বলে দিল। আমরা আমরা যদি এইগুলো একটু কপি করে নিয়ে যাই, আমরা এখানে দিলাম, দেওয়ার পরে ভার ডামের ভিতরে আমি দিলাম স্ট্রিংটা দিয়ে দিলাম, স্ট্রিং। তাহলে কি দেখাচ্ছে এখানে আমরা একটু দেখি। বলতেছে যে স্ট্রিং 32, মানে 32 হচ্ছে যে ক্যারেক্টার এখানে আছে, আর এই টোটাল টেক্সটটা দিয়ে আছে। আমরা 32 আছে এখানে দেখি, 4 আর 2 6 7 7 আর 4 11 11 আর 2 13 13 আর 5 18 18 আর 3 21 21 আর 4 25 26 27 28 29 30 31 32। স্পেসগুলো একটা করে ক্যারেক্টার। তাহলে এখানে যে 32টা ক্যারেক্টার আছে এবং এটা স্ট্রিং যার ভ্যালু হচ্ছে এত, সেটা আমরা দিয়ে দিল। সো আমরা যদি এবার অ্যারেটা দিই, তাহলে ভার ডাম্প করলে ডাটা টাইপ দেখাবে এবং হচ্ছে তার ভ্যালুটা কি। বলতেছে যে 5টা ভ্যালু আছে, 3 আর 2, হ্যাঁ 5টা ভ্যালু আছে। সেটা হচ্ছে এটা 0 নম্বরে একটা ভ্যালু আছে, তাও সেটা ইন্টিজার, ভ্যালু হচ্ছে 12। 1 নম্বরে যেটা আমি এটা আরো আরো সুন্দর করে দেখা যায় এভাবে দিলি, ইকো PRE PRINT প্রিন্ট আর। আমরা এখানে যে ভ্যালুগুলো রাখছি সেটা বলতেছে 0-তে 12 নম্বর আছে, 12 আছে, 1-এ 34 আছে, 2-এ 45 আছে। এই ভ্যালুগুলো আমরা এইভাবে করে ইউজ করতে পারি পরবর্তী সময়ে।
আচ্ছা গেল। তাহলে এ ভার ডাম দিয়ে এখানে এই যে আমি দশমিক লিখলাম, আমি কিন্তু বলিনি এটা কি। এখানে আমরা ভেরিয়েবলে না হয় বলছি সেটা বোঝার সুবিধার্থে যে এটা ফ্লট, কিন্তু এটা যদি আমি পি দিই তাহলে কি বুঝতে পারছি যে এটা কি কি টাইপের ভেরিয়েবল, বুঝতে পারছি? না না না, তখন আমরা যদি এখানে প্রিন্ট দিই var ডাম্পের ভিতরে, var ডাম্পের ভিতরে আমরা দিলাম, তাহলে ও অটোমেটিক বলে দিবে। আমি তো এখানে কিছু দিইনি যে যেটা দেখে সে বোঝা যেতে পারে, কিছুই নাই। তাহলে ও দশমিক সংখ্যা দেখেই বলতেছে যে এটা হচ্ছে ফ্লট। এটা ফ্লট। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবলে ট্রু এবং ফলস এটাও লিখে রাখতে পারি, এটাকে বলে বুলিয়ান। যে এই দুই ধরনের ভ্যালু রাখা যায়, এই ট্রু এই বুলিয়ানে। ইন্টিজারে যেরকম পূর্ণ সংখ্যা রাখতে হয়, স্ট্রিংয়ে যেরকম টেক্সট রাখতে হয়, ঠিক সেভাবে যে বুলিয়ানে আমরা রাখতে পারি হচ্ছে ট্রু আর ফলস, দুইটা। আর এই যে অ্যারে গুলো আমরা দেখলাম যে অ্যারেতে তিনটা নাম রাখছে, ঠিক আছে, এটা আমরা দেখছি। আর আরেকটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট একটু পরে আমরা ডিসকাস করব। আরেকটা কি, আরেকটা ভেরিয়েবলে ফাঁকা রাখা যেতে পারে, কোনো কিছুই দিব না, একদম ফাঁকা। সেটা হচ্ছে যে এই ভেরিয়েবলে আমরা লিখলাম নাল, মানে এই ভেরিয়েবলে কোনো ভ্যালু নেই, নাল লিখলাম, কোনো ভ্যালু নেই। সো এভাবেও আমরা অনেক সময় আমাদেরকে ডিক্লেয়ার করা লাগে যে একটা ভেরিয়েবলে কোনো ভ্যালু থাকবে না, ইনিশিয়ালি কোনো ভ্যালু থাকবে না, সেভাবে এই যে নাল। আচ্ছা, তো এই যে একটা অ্যারে তিনটা নাম নাম রাখছি আমরা, তো ভারডাম করলে সেই নামগুলো আবার কয় ক্যারেক্টার সেটাও বলে দিচ্ছে। যে অ্যারেতে তিনটা ডাটা আছে, 0 নম্বর ইন্ডেক্সে স্ট্রিং আছে 5টা ক্যারেক্টার আছে, তারপরে 2 নম্বরে আছে হচ্ছে স্ট্রিং আছে 3টা ক্যারেক্টার, স্ট্রিং আছে 6টা ক্যারেক্টার। একদিনে অনেক বেশি করলে মাথার উপর দিয়ে উঠে যাবে। তো আমরা হচ্ছে যে ডাটা টাইপ পর্যন্ত দেখলাম, ঠিক আছে, ডাটা টাইপ পর্যন্ত দেখলাম। তো এই যে আজকে ফুল সময়টায় যে আমরা পিএইচপি দেখলাম, তো পিএইচপির উপরে আর কোনো প্রশ্ন আমাদের আজকের ক্লাসের উপরে কোনো প্রশ্ন আছে কিনা, যে কোনো ধরনের কিউরিসিটি, যে কোনো ধরনের প্রশ্ন আচ্ছা আছে কিনা? হ্যালো জি হ্যাঁ ভাইয়া ওই আমার ম্যাকের জন্য তো মাম ইউজ করলেই এটা আমি রান করতে পারতেছি জি নাকি? জি জি, আচ্ছা ঠিক আছে। নতুন করে আর কিছু করা লাগবে না। হুম। অ্যালেক্স, জি। কোনো প্রশ্ন? না, তেমন কোনো প্রশ্ন এখন নাই, তবে প্র্যাকটিস করতে গেলে হয়তো প্রশ্ন থাকবে, তখন পরের ক্লাসে করতে হবে। ইউসুফ ভাই কোনো প্রশ্ন? না ভাই, এই মুহূর্তে কোনো প্রশ্ন নাই। প্র্যাকটিস করি, যদি সমস্যা ফেস করি তাহলে তো প্রশ্ন আসবেই। Practice ওকে, করি। ঠিক আছে। আর হচ্ছে যে এই জিনিসগুলো আপনারা যদি নিজেরাও, সাপোজ আমি আমি তো এই যে পিএইচপি ডাটা টাইপ পর্যন্ত গেছি, সো ধরেন যে কেউ স্ট্রিং এ গেল, স্ট্রিং কি লিখছে, মানে কারো যদি সময় থাকে তাহলে স্ট্রিং এ কি বলতেছে, এই স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার লাইক হ্যালো ওয়ার্ল্ড, তাই হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে একটা সিকোয়েন্স। ওকে, পিএইচপি স্ট্রিং ফাংশন। In this chapter, we will look at some commonly used function manipulate string. আচ্ছা, strlen starlen return the length of string। তার মানে starlen দেওয়ার ভিতরে যদি হ্যালো ওয়ার্ড দেয় তো এর আউটপুট দেবে 12, মানে কয়টা অক্ষর ক্যারেক্টার আছে। সো কি করতে হবে, এটা কপি করতে হবে, করে নিজের পিসিতে যে নিজে যেখানে প্র্যাকটিস করতেছি সেই জায়গাটা এখানে পেস্ট করলাম। এখানে শুধু হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে সাথে আরো কিছু অ্যাড করে দিলাম দিয়ে এটা দুই, এটা তো আমরা গুনছিলাম যে কতগুলো ক্যারেক্টার হয়।
17টা। আমরা এটা হচ্ছে যে 2টা, এটা এটা কয়টা? 5টা, 3টা, 4টা। 4 আর 3 7, 7 আর 5 12, 12 আর 2 14, এই স্পেস একটা 15, এই স্পেস 16, এই স্পেস 17। তাহলে এখানে আমাদের আউটপুট আসতেছে 17। তাহলে একটা স্ট্রিং এর কতগুলো ক্যারেক্টার সে আমাকে বলে দিচ্ছে। সো এটা যদি আমি ডাবল করি তাহলে আমার 34 হওয়ার কথা। 34 হওয়ার কথা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা একটা জিনিস আমরা শিখলাম যে কোন একটা স্ট্রিং এ যদি এরকম স্টার লেন দিই তাহলে এটা বলে দেবে কত। আরেকটা মজার একটা হচ্ছে যে ফাংশন অলরেডি পিএইচপি লাইব্রেরিতে লেখা আছে, যেরকম str মানে স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, কয়টা ওয়ার্ড আছে। কোনো সময় যদি আমার দরকার পড়ে যে এই যে লাইনটা আছে এটা আসলে কয়টা ওয়ার্ড আছে, কয়টা। প্রথমে তো দেখলাম যে কয়টা ক্যারেক্টার আছে, মানে কয়টা অক্ষর আছে উইথ স্পেস। এখন হচ্ছে যে কয়টা ওয়ার্ড আছে, মাত্র 8টা ওয়ার্ড আছে। কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমাদের আসলে নিজে থেকে নতুন করে খুব বেশি কিছু করা লাগে না, অলরেডি করা আছে। সেটা কি যখন যেটা দরকার, কোনো জায়গায় যদি দরকার হয় যে একটা লাইনে কতগুলো ওয়ার্ড আছে, তাহলে আমরা জাস্ট শুধু str ওয়ার্ড কাউন্ট দিয়ে দিলেই আমাদের এই ওয়ার্ডটার কাউন্ট বলে দেবে। এরপরে কি যে strrev রিভার্স স্ট্রিং, একটা স্ট্রিং আছে হ্যালো ওয়ার্ল্ড, ও উল্টে উল্টে এক্সক্লেমেটর প্রথমে দেবে, তারপর ডি দেবে, তারপর এল দেবে, তারপরে এই যে এইভাবে উল্টো করে দেবে। তাহলে এটা কি str read, আমি এখানে সহজ করে দিলাম a b c d e f, 3টা দিলাম, এই 5টা দিলাম, 5টা সাইডে দিলাম। এটা কি উল্টো করে দিলে এফ ই ডি সি বি এ উল্টো করে দিলে, তাই না? তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা নোট রাখা যে আমি কি কি শিখলাম। প্রথমে শিখলাম strlen স্টারলেন, এটা হচ্ছে ক্যারেক্টার বলে দেবে। তারপরে শিখলাম হচ্ছে str ওয়ার্ড কাউন্ট, এটা শিখলাম। তারপরে শিখলাম str আর ই রিভার্স আর কি, তাহলে এটা স্ট্রিং রিভার্স করে দেয়। ওকে, এরপরে কি বলতেছে স্ট্রিং পজিশন, সার্চ এ টেক্সট উইদিন এ স্ট্রিং, একটা স্ট্রিং এর ভিতরে একটা টেক্সট আছে কিনা সেটা খুঁজে দেবে। যেমন আমি এখানে বললাম যে এখানে আছে হাই রাশেদ প্লিজ মিট উইথ অ্যালেক্স। এই টেক্সটের ভিতরে আমি বলতেছি যে এখানে অ্যালেক্স আছে কিনা, এই টেক্সটের ভিতরে অ্যালেক্স আছে কিনা খুঁজে দিবে আমাকে। আঠাশ নম্বর পজিশনে অ্যালেক্স আছে। আমরা যদি গুনতে থাকি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এ গুনতে গুনতে 28 নম্বর পজিশনে খুঁজে দেবে। তো আমরা এভাবে লিখতে পারি যে ইফ কন্ডিশন দিলাম, দিয়ে ইফের ভিতরে আমরা এই পুরোটা দিলাম, দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বলতে পারি যে ইফ এই খুঁজে পাওয়াটা যদি গ্রেটার দ্যান 0 হয়, 0 চেয়ে বড় হয়, তার মানে খুঁজে পেয়েছে। তো ইকো দেব ফাউন্ড অ্যালেক্স, হ্যাঁ অ্যালেক্সকে আমি খুঁজে পেয়েছি, আমি এটা দিলাম। তাহলে আমি এখানে রিলোড দিলাম, তাহলে 28 নম্বর পজিশন যে নম্বর পেয়েছে, হ্যাঁ অ্যালেক্সকে খুঁজে পেয়েছে। কিন্তু যদি এখানে আমি অ্যালেক্স 1 দিই তাহলে কি হবে, খুঁজে পাবে? না না দেখি কি বলে। হ্যাঁ তাও খুঁজে পেয়েছে। কেন খুঁজে পেয়েছে? কারণ এই আসলে শব্দটুকু আছে তো, ও এই আচ্ছা শব্দটুকু আছে তো। এক্স কে তুলে কিন্তু যদি আমরা এরকম করতাম তাহলে কি আছে? না তাও তো আছে, অ্যালেক্স আছে না।
হ্যাঁ, এই যেখানে একটা অক্ষর কেটে দেন তো। ও ও পাইলেই হবে, তো যেখানে যেভাবে দিয়া থাক না কেন, কিন্তু এইভাবে হইলে পাবে না। এখন আর অ্যালেক্স না, এটা কি অ্যালেক্স না, এখন পাওয়া যাবে না। এখন আর কিছু বলবে না। এখন আমরা যদি ইউজে বলি, ইউজ নট ফাউন্ড, নট ফাউন্ড, পাওয়া যায়নি, খুঁজে পাইনি। সো সে এখানে অ্যালেক্সই কেন, শুধু হাই দিয়ে দেখি, হাই, হাইটাকে খুঁজে পাই কিনা ওই টেক্সটের ভিতরে। হ্যাঁ, খুঁজে পেয়েছে, কিন্তু আমরা বলছি যে অ্যালেক্স ফাউন্ড, সেই কারণে এখানে বলছে। তাহলে এই যে আমরা স্ট্রিং পজিশন দিয়ে একটা টেক্সটের ভিতরে, একটা লাইনের ভিতরে একটা শব্দ আছে কিনা সেইটা খুঁজে বের করে নিয়ে আসা। হ্যাঁ, আমি এখানে গুগলে সার্চ দিলাম হচ্ছে অ্যালেক্স, তো খুঁজতেছে কোথায় কোথায় অ্যালেক্স শব্দ আছে। এই যে এই টেক্সটের ভিতরে একটা অ্যালেক্স আছে, এখানে অ্যালেক্স বোল্ড করে দিয়েছে। এই টেক্সটের ভিতরে একটা অ্যালেক্স আছে, এখানে অ্যালেক্স বোল্ড করে দিয়েছে। এই টেক্সটের ভিতরে অ্যালেক্স আছে, বোল্ড করে দিয়েছে। এই টেক্সটের ভিতরে অ্যালেক্স আছে, বোল্ড করে দিয়েছে। এখানে অ্যালেক্স আছে। তাহলে যে যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো তুলে নিয়ে এসেছে। সো আমরা এটা দিয়ে খুঁজতেও পারি স্পেসিফিক ট্যাগস। আচ্ছা, আরটা হচ্ছে স্ট্রিং রিপ্লেস। সেটা কি জিনিস? তাহলে এইটা আমরা জানলাম যে টেক্সট খোঁজার জন্য, এটা জানলাম আমরা টেক্সট খোঁজার জন্য। এরপরে আরেকটা জানবো, সেটা হচ্ছে যে স্ট্রিং রিপ্লেস। এই স্ট্রিং রিপ্লেসের কাজ কি? সে হচ্ছে চেঞ্জ করে দেবে। ইকো দিলাম, কি করলাম, হাই রাশেদ প্লিজ মিট উইথ অ্যালেক্স, এখানে আমি দিয়ে দিলাম ইউসুফ। ইউসুফ, আচ্ছা, ইউসুফ হবে কোথায়? সেটা রাশেদে, রাশেদ যেখানে আছে, কোথা থেকে? এখান থেকে। এখানে তিনটা প্যারামিটার, যে আমি এটা হচ্ছে যে কি চেঞ্জ করব, এটা কার পরিবর্তে চেঞ্জ করব, আর এটা হচ্ছে যে কোথা থেকে পরিবর্তন করব সেটা। ঠিক আছে, তো আমরা এখানে রিলোড দিয়ে দেখি। আমার এখানে কি, হাই রাশেদ প্লিজ মিট উইথ অ্যালেক্স, হাই রাশেদ প্লিজ মিট উইথ অ্যালেক্স। সো আমরা উদাহরণটা দেখি। এখানে হচ্ছে যে ওয়ার্ড, আচ্ছা এটা উল্টে গেছে, এখানে এরকম হবে যে এই রাশেদটাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে? ইউসুফ দিয়ে। সো আমরা এখন হচ্ছে দেখব, এই যে হাই ইউসুফ প্লিজ মিট উইথ অ্যালেক্স। তো এখানে আমাদের মেইন টেক্সটটা ছিল এইটা, যেটা আমাকে আলাদাভাবে আমরা এরকম লিখতে পারি, str একটা যে কোনো নাম দিলাম, একটা স্ট্রিং ভেরিয়েবলে এটা রেখে দিলাম, যে বারবার ওইটা ইউজ করতে হচ্ছে, সেই কারণে অত বড় টেক্সট আমরা এখানে দিয়ে দিলাম। তার মানে হচ্ছে যে এই নামটা এখানে খুঁজবে, খুঁজে এটা দিয়ে রিপ্লেস করে দেবে। তাহলে রিপ্লেসড 1, এটা রিপ্লেসড 1 দিলাম। তার মানে ও রাশেদ থেকে খুঁজে ওই রিপ্লেসড 1 টেক্সটটা বসাই দেবে, যে হাই রিপ্লেসড 1। তাহলে এই জায়গাটা যে মাঝখানে যেটা দেবো সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, কোনটা? এইটা খুঁজে, যে এটা যদি আসে, এইটা যদি থাকে, তাহলে হচ্ছে আরটা শিখলাম আমরা স্ট্রিং রিপ্লেস। ওইটা যদি না থাকে, না থাকলে করবে না, না থাকলে চেঞ্জ করবে না। আমি যদি বলি যে এখানে আল আমিন, আলামিনকে রিপ্লেসড 1 করে দাও, তো আলামিন তো নাই, সো করবে না, সে ওই আগেরটাই থাকবে। তাহলে আমরা এই যে এই কয়টা জিনিস, একটা হচ্ছে যে স্ট্রিং লেন্থ, একটা ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার আছে সেটা বলে দেবে। তারপরে এটা ওয়ার্ড কতগুলো কাউন্ট আছে সেটা বলে দেবে। এটা হচ্ছে যে একটা স্ট্রিংকে রিভার্স করে দেবে। এই যে আমি ভিজুয়াল
স্টুডিও কোড ইউজ করতেছি এবং পিএইচপি এক্সটেনশন আছে, এই কারণে আমি মাউস নিয়ে গেলে এটা এমনি বলে দিচ্ছে এই যে গেটিং স্ট্রিং লেন্থ, তাই না? হ্যাঁ হ্যাঁ তারপরে স্ট্রিং এখানে হচ্ছে যে রিটার্নিং ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার্ড ইউজড ইন স্ট্রিং, তারপরে এখানে হচ্ছে স্ট্রিং রিভার্স স্ট্রিং, তারপরে find the position of the first occurrence of the substring of a string, একটা স্ট্রিং এর প্রথম পজিশন কত। এবার হচ্ছে স্ট্রিং রিপ্লেস, কি করবে, রিপ্লেস অল অকারেন্স অফ দ্য সার্চ স্ট্রিং উইথ দ্য রিপ্লেসমেন্ট স্ট্রিং, যত জায়গা থাকবে সব জায়গা থেকে এখানে চেঞ্জ করে দেবে। তাহলে আমি তো নিজে নিজে পড়েই তো এগুলো বুঝতে পারতেছি, এবং এগুলো তো এক্সাম্পল অলরেডি দিয়ে গেছে এখানে, যে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার লোকালে রান না করেও আমি এখান থেকে সহজে চেঞ্জ করে করে দেখতে পারি যে এখানে ওয়ার্ড আছে, আচ্ছা ঠিক আছে এখানে এক্স দেবো আর এখানে ওয়াই দেবো, তো হ্যালো ওয়াই থেকে এক্স রিপ্লেস করার কথা বলতেছি। এই যে হ্যালো হ্যালো ওয়াই হয়েছে, হ্যালো ওয়াই হয়েছে, কিন্তু এক্স কেন হইলো না? কারণ ডলি খুঁজে পায় নাই, তো এখানে তো ডলি নাই, তাহলে এখানে আমাদেরকে দিতে হবে ওয়াই, মাঝখানে দিতে হবে যে কোন জিনিসটা খুঁজতেছি, আর প্রথমে হচ্ছে যে কোনটা দিয়ে রিপ্লেস হবে, না উল্টো বললাম, এটা হচ্ছে যে কোনটা দিয়ে খুঁজবে, প্রথমটা কোনটা দিয়ে খুঁজবে আর কোনটা দিয়ে রিপ্লেস হবে হচ্ছে মাঝখানেরটা, মাঝখানেরটা হচ্ছে যে কোনটা দিয়ে রিপ্লেসড হবে। এই যে হ্যালো এক্স, ওয়াই ছিল হ্যালো এক্স হয়ে গেল। এখানে এখানে বলা আছে, আচ্ছা তাহলে এরকম করে একটা সেকশনে যে যে এভাবে করে নিজেও প্র্যাকটিস করা যাবে, যে এখানে নাম্বার বলতেছে, কারণ এখানে এক্সাম্পল দিয়ে আছে, এই জিনিসগুলো পড়লে খুব সহজে বোঝা যাবে। যে আমরা বলতেছি যে একটা সংখ্যা হচ্ছে ইন্টিজার, এই সংখ্যাটা ইন্টিজার, এখানে ইজ ইন্টিজার একটা ফাংশন আছে, যে ওই সংখ্যাটা আসলে ইন্টিজার কিনা সেটা আমাদের টেস্ট করে রিটার্ন করে দেবে। যাই হোক আজকে এই পর্যন্ত শেষ করব আমরা। তো বাসায় একটা হচ্ছে যে বাসায় প্র্যাকটিস করা ছাড়া, কিংবা যদি এই কথাটা এভাবে বলি যে আসলে কোনো কিছুর পিছনে খুব কষ্ট করা ছাড়া কোনো কিছু আসলে খুব সহজে শেখার কোনো ওয়ে নাই। এই জিনিসগুলো তো মাথায় নিতে হবে, তো বারবার যখন টাইপিং করে লেখা হবে, আমি আমি এখানে হুট হুট করে লিখে ফেলতেছি, তাহলে আমি যদি একটা পেজ দেখাই যে গতকালকে আমি কাজ করছিলাম, গতকালকে আমি এই পেজটা কাজ করছি, যে পেজের লাইন সংখ্যা হচ্ছে ২১,০০০, না সরি ২১০০, যে পেজের লাইন সংখ্যা হচ্ছে ২১০০, ২০০০ লাইন। তো এই সব জিনিস কি আমার মুখস্থ ছিল? না এই সব জিনিস আমি কপি পেস্ট করলাম? না এই সব জিনিস আমাকে লিখা লাগলো? আমাকে লিখতে হয়েছে, কিন্তু এই সব জিনিস কি তাহলে কি আমার মুখস্থ ছিল? এখানে মুখস্থর বিষয় না, সিনট্যাক্স, কন্ডিশন, এই জিনিসগুলো মাথায় নিয়ে রাখার বিষয়। এটা কেন দেখালাম আমি? এটা দেখাচ্ছি এই কারণে, জাস্ট বোঝার সুবিধার্থে, যে আমি যে এগুলো যে লিখলাম, তাহলে এগুলোকে আমার মুখস্থ ছিল? আমার শুধু সিনট্যাক্স মুখস্থ ছিল, আর আমি লজিক চিন্তা করে করে আমার এই কাজগুলো করতে হয়েছে। তাহলে এখানে যে সিনট্যাক্স গুলো আছে, যে কোন কিওয়ার্ডে কি ইউজ করতে হয়, সেটা আমি কি করলাম, এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল থেকে এখান থেকে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, আমি এখানে হোয়ার দিয়ে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করলাম, এখানে কি করলাম যে কাউন্ট আমি 0 এর চেয়ে বেশি কিনা একটা চেক করলাম, তারপরে একটা ভেরিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, তা না হলে আরেকটা ভেরিয়েবলে আরেকটা ভ্যালু অ্যাসাইন করলাম। তাহলে যে জিনিসগুলো আমরা দেখলাম, একটা ভেরিয়েবল ইকুয়াল আর একটা ভেরিয়েবল কিনা তা কন্ডিশন দিয়ে চেক করলাম, তা না হলে আরেকটা কাজ করলাম, যেটা আমরা দেখাইছিলাম, যে যদি অ্যালেক্স খুঁজে পাই তাহলে ফাউন্ড দেখাবে, নট ফাউন্ড দেখাবে।
একটা ভেরিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, সেটা ইউজ করলাম, শেষ। কি ইউজ করলাম, কেন ইউজ করলাম, কিসের জন্য ইউজ করলাম, এই সব জিনিসগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে যে খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং নিজে নিজে প্র্যাকটিস করলে এই ইজিলি এই জিনিসগুলো শেষ করা সম্ভব। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করলাম আমরা।